লো আমরা চারজনে দেখো রেডি হয়ে গেছি। এখন বাজছে 5:30। আমরা যাচ্ছি দোল মেলা। চলো আমাদের সাথে তোমরাও দোল মেলা যাও। আগে দোল মেলা 7 দিন হতো, এখন তো 12 দিন হচ্ছে। বাবারা যখন ছোট ছিল তখন নাকি 3 দিন দোল মেলা হতো। বাবারে এত ভিড় কি বলবো তোমাদেরকে, প্রত্যেক দিন প্রচুর ভিড় হচ্ছে। আমরা যখন গেছি তখন সন্ধে মুখে, তাও দেখো ভিড় আছে। যখন ফিরে আসছিলাম এত ভিড় যাচ্ছিল কি বলবো। আর মেন গেট যেটা করেছিল সেটা ঝড়ে পড়ে গেছে, আর তৈরি করার মতন ওদের ক্ষমতাও নেই। এত ভিড় কি করে করবে বলো। আর মেলাতে এত জিলাপি এগুলো বিক্রি হয়। মেলা মানেই জিলাপির দোকান বসবে, আর জিলাপির সাথে মেলার একটা আলাদাই সম্পর্ক, তাই না? আর এই মেলাতে এমন কিছু পাওয়া যায় না যার নেই, সব কিছু পাওয়া যায় মেলাতে। মাদুর শিলনোড়া থেকে শুরু করে লোহার জিনিস কী না পাওয়া যায় এই মেলাতে, সত্যি বলছি। তারপর দেখো কত পাখি, খরগোশও ছিল না, এর কাছে খরগোশ নেই। চলো আরেকটা লোকের কাছে যাই, দেখি খরগোশ আছে না। ওই দেখো দেখো, বলতে বলতে খরগোশ ঠিক বেরিয়ে গেছে, খরগোশের কাছে আছে। কি সুন্দর লাগছে না? কিন্তু মা আবার বলে এই খাঁচাতে পাখি দেখলে মায়ের আবার মন খারাপ হয়ে যায়। আর মন্দিরটা দেখো কি দারুণভাবে সাজিয়েছে, আমার তো বেশ লাগছিল। তারপর টিকিট কেটে নিলাম, এবার হচ্ছে ঠাকুরের দর্শন করতে যাব। আমার সাথে তোমরাও দর্শন করে নাও। আর এখানে দেখো আমি তিলক কেটে নিয়েছিলাম, মাও কেটেছিল, কিন্তু এত ঘাম দিয়েছে মায়ের যে উঠে গেছে। নাও দেখো ঠাকুরটা তোমরাও দর্শন করো। এখানে ভিডিওটা একটু পজ করে প্রণামও করে নাও তোমরা, আর নিজেদের মনোকামনা চেয়ে নাও। দেখো ভিড়টা এবার ঠাকুরের যেখানে ওখানে আছে মন্দিরটাতে, ভিড়টা দেখো শুধু তোমরা। তারপর বাইরে বেরালাম, আর এখানে দেখো ছোট ছোট করেছে, আর কিছু ছবিও তুলে নিলাম। এখানে আমরা সবাই মিলে এবার একটু মেলাটা ঘুরে ঘুরে দেখে নিই। চলো মেলাটা ঘুরিয়ে এবার। ভালোই লাগছিল মেলাটা ঘুরতে, সত্যি বলছি। আর এত দোকান বসেছে কি বলবো তোমাদেরকে, সত্যি দারুণ মজা হচ্ছিল। আর এখানে দেখো আমরা জিনিসও দেখছিলাম, আর কানের দেখেছি। আমি তো বেশি এই কানের চুড়ি এগুলো পরি না, তবুও কিনেছি। মেলায় যাবো আর কিছু কিনবো না আর কিছু খাবো না, সেটা তো আর হয় না, তাই না? মেলাতে গেলে কিছু কিনা আর খাওয়া ঠিক হয়েই যায় আমাদের। কি বলো তোমাদের? আমার মতন কারা কারা এরকম মেলাতে গিয়ে করো সেটা কমেন্টে জানাও তো। চলো এবার মেলাটাতে দেখিয়ে দিই তোমাদেরকে। আর কি দারুণ দারুণ কানের এসেছে। এখানে দেখো কত ধরনের চড়ক বসেছে, কিন্তু একটা ওঠার মতন সাহস আমার নেই। আমার সত্যি বলছি খুব ভয় লাগে এই সব চড়কে। তারপর একটা আচারের দোকান গেল। এখান থেকে আমরা 3 রকমের আচার নিয়েছি, একটা মিষ্টি আমের, একটা ঝালা ওই যে আম নিচ্ছে অন্তু, একটা মিষ্টি আমের নিয়েছি আমি, আর দুজনের পছন্দের তেঁতুল নিয়েছি। দারুণ লাগছিল সত্যি বলছি। ঘরে এসে তো আমরা খেয়ে নিয়েছি একদিনেই, এত সুন্দর লাগছিল আচারটা। আর আমার আর অন্তুর তো জানোই বাইরের খাবার আচার এইসব ভালো লাগে। তারপরে এখানে আমরাও খেলাম, আর এত গরম গরম করেছিল, সত্যি বলছি ভালো। অন্য জায়গায় দেখি খারাপ লাগে, কিন্তু এখানে এই খাবারটা সত্যি ভালো লাগছিল। তারপর খেয়ে দিয়ে আর একটু মেলা আমরা ঘুরে নিলাম, আর জিনিসও দেখে নিয়েছিলাম। তারপর জিলাপির দোকান গেলাম। ওই যে বড় বড়গুলো করছে অন্তু, ওগুলো স্পেশাল অর্ডার দিয়ে বড় বড় করে জিলাপি করছে। অন্তু জিলাপির দোকানে গেলে ওই ছোট ছোট জিলাপি ওর ভালো লাগে না, ওর বড় বড় সাইজের জিলাপি হবে এগুলো ভালো লাগে। তাই স্পেশাল অর্ডার দিয়ে জিলাপি ভাজিয়ে জিলাপি গরম গরম নিলাম। আর সেই লম্বা লম্বা কাঠি হয় না, ওই কাঠি গজাগুলোর মতন ওগুলোও নিয়েছি। সত্যি বলছি জিলাপির থেকেও কাঠি গজাগুলো খেতে দারুণ টেস্টি ছিল। তারপর ফুচকা খেলাম। তারপর দেখলাম বাইরে এসে যে ছোলা আর জল দিচ্ছে, তাই একটু আমিও ছোলা নিয়ে নিলাম, দিয়ে এবার বাড়ির উদ্দেশ্যের দিকে ঘর চলে এলাম। চলো এবার ঘর চলে যাই, আর ঘরে এসে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী কিনলাম। এক জোড়া কানের কিনেছি আর চুড়ি কিনেছি। চুড়িটা কেনার মেন কারণ ছিল ওই ঝনঝন করা আওয়াজটা, সত্যি বলছি এত সুন্দর লাগে না, দারুণ লাগে। ভিডিওটা শেষ করছি। ভিডিওটা দেখে একটু ভালো লাগলে প্লিজ লাইক করো, আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হও প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।